তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকে যাচ্ছি আমরা মা, আমি, রূপা, রাকেশ আর দিদা মিলে, টুকু মিলে সবাই মিলে যাচ্ছি আজকে রাসমেলা। তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের এখানে কুচবিহারের রাসমেলাটা কীরকম হয়। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ব্লগটি দেখো। আমি তো প্রায় রেডি হয়ে পড়েছি, আর আজকে প্রথমে আমি পরেছি জিন্স। খুব লজ্জা লাগছে। তো প্রথমবার পরেছি আমি জিন্স। মা বললো খুব পর বলে, তো অনেক দিন দিয়ে এটা পরা, অনেক প্রায় 10-11 বছর আগে আমাকে জিন্সটা এটা কিনে দিয়েছিল, মানে এই টপটা কিনে দিয়েছি, আর জিন্সটা নতুন কিনেছি। তো সেটা পরছি, আর এখন আমরা যাব মেলাতে। চলো তোমরা ব্লগটি দেখো। আর রূপা এখন আসবে, তখন যাব। তো এখন ঘড়িতে বাজে 4:30। চলো মেলাতে তোমাদেরকে দেখা হচ্ছে। তো রূপার আকাশে চলে আসলাম। দিদা বলছে আমাকে, বলে চিনাই যাচ্ছে না। তো এখন আমরা বের হয়ে পড়েছি। তো দেখো এখানে রূপাও পরেছে জিন্স। ও অনেক দিন পরে পরেছে, ও বিয়ের আগেও জিন্স পরতো, আমি পরতাম না। আর আজকে আমি প্রথমবার পরেছি, আমাকে খুব লজ্জাও লাগছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি ফটো নিলাম। এখন যাচ্ছি মেলায়। তো মেলায় আসার পর দেখো এইখানে কত ভিড় লেগেছে। আমাদের আস্তে আস্তে প্রায় 5:45 কি 5:30 বাজছিল। আর এখন ছোটোবেলার দিন, সেই কারণে সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ভিড়ও প্রচুর লেগেছে। তো প্রথমে আমরা যাব হচ্ছে মদন মন্দির। তো মদন মন্দিরের সামনে দেখো কত সুন্দর সুন্দর শঙ্খ রাখা আছে। তো রূপা বলছিল আমি শঙ্খ নিব, তাই আমি বললাম ভাঙা মেলাতে নিতে কম দাম পড়বে, সে কারণে। আর এখানে কৃষ্ণ ঠাকুরেরও অনেক রকমের কাপড়ও রাখা ছিল, অনেক অনেক জিনিস ছিল। আর খুব এখন রেটটা বেশি, ভাঙা মেলার সময় রেটটা অনেক কম থাকে। আর এগুলো হচ্ছে দরজায় লাগানো। তো আমাকে খুবই ভালো লেগেছে, কিন্তু আমি নিইনি। তো ওইটার শুধু ভিডিওটাই করলাম আমি। তো এখন আমরা যাচ্ছি মদন মন্দিরে। তো মদন মন্দির যাওয়ার জন্য এই পাশে বাস লাগিয়ে দিয়েছে। তো এক পাশে লেডিস, এক পাশে জেন্টস যেতে হবে। তো রাকেশ ওই সাইড দিয়ে যাচ্ছিলো যেদিকে জেন্টস যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি মদন মন্দিরের ভিতরে। তো ভিতরে যাওয়ার আগে এখান থেকে তুমি প্রসাদও নিতে পারো ঠাকুরকে দেওয়ার জন্য। আমরা প্রসাদটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে রাসমেলার সব থেকে মানে ব্যাপক একটা জিনিস, যেটাকে দোলানোর জন্য অনেক দূর থেকে মানুষরা আসে, শুধু একমাত্র এটাকে শুধু দোলানোর জন্য। তো রাজার বানানো এই জিনিসটার মন্দিরটা, তো সেটাই হচ্ছে দোলানোর জন্য, সেটা রাজদোলা বলে। তো এটাই হচ্ছে রাত্রে 12টায় দোলে, যখন হচ্ছে রাস পূর্ণিমা লাগে তখন। তো আমরা এটা দোলাই ঘুরাই, আর যা মনোকামনা আমাদের থাকে সেটা এখানে ঘুরাতে থাকো, আর সেটা চেতে থাকো। আর আমি যতবার যেটাই চেয়েছি পেয়েছি। তো দেখো এখানে প্রথমে ঘুরিয়েছে মা আর দিদা, আর আমি সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করছিলাম। তো দিদার ভিডিওটা করতে পারিনি। তারপরে নেক্সট রাকেশ আর রূপা মিলে হচ্ছে দোলাচ্ছিল আর উইশ করছিল। তারপরে মা হচ্ছে টোকুকে নিয়ে গিয়ে বললো ধরায় দাও ধরায় দাও। তারপরে টোকু একটু ঘোরালো। আর এত ভিড় ছিল না, সন্ধ্যাবেলা সন্ধ্যা পূজা হবে, সে কারণে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে দেন আমি গেলাম হচ্ছে রাস ডোলানোর জন্য। তো এটা হচ্ছে কপাল লাগে, সবার কপালে এটা হয় না। তো প্রত্যেকবারে আমি এটা দোলানোর জন্য সকালবেলা আসি, কেন সন্ধ্যাবেলা আসলেও খুব ভিড় থাকে। তো এবার তো আমরা সন্ধ্যাবেলা এসেছি বলেই এত ভিড় পাচ্ছি না, সকালে আসলে একটু ফাঁকা থাকে। তো এখানে রূপা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তা আমি অনেকবার ঘুরিয়েছি। আর রূপা বলছে চল চল, ভিড় হয়েই যাচ্ছে চল। আমি বলছি না, আরেকবার দুলাই আরেকবার দুলাই। আর এটা হচ্ছে রাক্ষসী রানী, যেটা কৃষ্ণ ঠাকুরের নিজের বুকের দুধটা খাইয়েছিল, সেই রাক্ষসী রানীর রয়েছে। দেখো এখানে বড় করে বানিয়েছে, এটা রাসমেলার সময় এটা বানানো হয়। দেন তোমাদেরকে পুরো হচ্ছে মদন মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এখানে যখন দেখো ছোট ছোট ঘরের মধ্যে কৃষ্ণ ঠাকুরের যত লীলা ছিল সবই হচ্ছে এখানে তুমি দেখতে পারবা। এটা হচ্ছে রাম মন্দির যেটা বানানো হচ্ছে, সেটারই ছোট কপি একটা লাগিয়েছে। আর এখানে সব কুচবিহারে পুন্ডিবাড়ি যতজন আছে যারা হচ্ছে আর্ট করে, তারা হচ্ছে এগুলো বানিয়েছে। আর দেখো উপরে নামও লেখা আছে, অ্যাড্রেসও দেওয়া আছে, ফোন নম্বরও দেওয়া আছে। তো তারা বানিয়েছে, আর এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, খুব সুন্দর লেগেছে আমাকে এই জিনিসগুলো। দেখো ব্যাপক হয়েছে। আর হচ্ছে অনেকেই মানে খুবই ব্যাপক ব্যাপক জিনিস বানিয়েছিল। এর আগে তো শুধু আর্ট করতো, আর এখন এইবার হচ্ছে অনেক ড্রয়িংগুলোও করেছে। আর দুর্গা ঠাকুর, কালী ঠাকুর খুব সুন্দর বানিয়েছিল, আর আমাকে খুবই সুন্দর লাগছে। তো মেলার শেষে এরা প্রাইজও পায়, ফার্স্ট সেকেন্ড থার্ডের। আর এখানে একটা শাহরুখ খানের ফটো ছিল, আমাকে সেই লেগেছে সেই ফটোটা। আর এটা যে কী ছিল আমি বুঝতে পারিনি, কিন্তু জিনিসটা আমাকে খুব সুন্দর লাগে। আর কালারটা এত সুন্দর লাগিয়েছিল,
খুব সুন্দর লেগেছিলো। আর এখানে পুরোটাই হচ্ছে এইবার বেশিরভাগই কালী ঠাকুর আর দুর্গা ঠাকুর বানিয়েছে, সলাই কাঠি দিয়ে হচ্ছে বাক্স বানিয়েছে, খুব সুন্দর লাগছিলো। তো এগুলা দেখার পর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আর এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। তো এখন হচ্ছে এটার ভিডিও করতে পারছি। পুরো বছরের মধ্যে একদিনই তুমি এগুলোর ভিডিও করতে পারবো, আর এগুলো বের করা থাকে হচ্ছে পুরো বছরে একই দিনই, মানে রাসমেলার সময়ই এগুলো বের হওয়া থাকে, যতদিন রাসমেলা থাকবে ততদিন। আর এগুলো হচ্ছে রাজা আমলের হচ্ছে ঠাকুর, তারা পূজা করতো। আর এখানে যতগুলো তোমরা কৃষ্ণ ঠাকুর দেখছো, গোবিন্দ ঠাকুর দেখছো, সবই কিন্তু সোনার, এগুলো সোনা পিতলেরই ঠাকুর। তো বছরে একবারই এগুলো বের হয়, আর মানে বের করা হয়। আর তারপরে তুমি দেন যদি অন্য দিন আসো, তুমি এখানকার মানে ঠাকুরের ভিডিওগুলোও তোমরা করতে পারবা না। তো এমনি মন্দির তোমরা দেখতে পারো, মন্দিরের পুরো ভিডিও করতে পারবো, কিন্তু ঠাকুরের ভিডিও করা যায় না, তখন এটা নিষেধ থাকে। মানে মন্দিরের ভিতরে তোমাকে মোবাইল সুইচ অফ করে রাখতে হবে। আর বছরের এই কয়টা দিনই তুমি পুরো ভিডিও করতে পারবে। আর সব থেকে ব্যাপক লেগেছে হচ্ছে এইবারের হচ্ছে মদন মন্দিরের হচ্ছে কালার, এত সুন্দর না, এক একটা কালার দেখো কি সুন্দর, এক একটা করে কালার হচ্ছে চেঞ্জ হচ্ছে। আর আমাকে খুবই ভালো লেগেছে এই কালারটা। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর। তো দেখো এটা হচ্ছে সোনার কৃষ্ণ ঠাকুর, আর মন্দিরটা কিন্তু পুরোটাই রূপোর। হ্যাঁ, আর খুব সুন্দর লাগছিল ঠাকুরটাকে সাজানো। তো বছরে একইবারই হচ্ছে আমি এই ঠাকুরের মানে দর্শন তো তুমি পুরো বছরটাই করতে পারবো, কিন্তু ভিডিওটা তুমি হচ্ছে এই যে রাসমেলা চলবে তখনই হচ্ছে ঠাকুরটা বাইরে বের করে, তখনই তুমি ভিডিও করতে পারবা, দেখাতে পারবা, না হলে ওরা ভিডিও করতে দেয় না। তারপর আমরা এখান থেকে হচ্ছে চমরামৃত নিলাম, তারপরে প্রসাদ নিলাম। আর যে প্রসাদ আমরা কিনেছিলাম সেগুলো দেওয়ার পরে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব। তো সেকেন্ড গেট দিয়ে আমরা বের হব। আর পুরোটা দেখো কত ভিড় লেগেছে। আর পাশে হচ্ছে গীতা পাঠ করছিল, সেটারও হচ্ছে আমরা একটুক্ষণ বসে শুনলাম। আর অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে বের হয়ে পড়লাম। বের হয়ে সবার প্রথমে আমরা খেলাম ভাপা পিঠা। রূপা করছে দিদাকে খাও একটু ভাপা পিঠা, আর দিদা বলছেন আমি খাবো না, তোরাই খা। তা আমি, রূপা, মা, বাবু আর রাকেশ মিলে ভাপা পিঠা খেলাম। তারপরে নেক্সট আমরা খেলাম হচ্ছে ফুচকা। মেলায় যাব আর ফুচকা খাবো না, এটা কোনো দিন হয় কি? তারপরে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে আমরা চলে আসলাম কানের দোকানে। এখানে হচ্ছে 10 টাকা সেলে কানের বিক্রি হচ্ছিলো, কিন্তু যখন আগে এই কানেরগুলোই হচ্ছে 2 টাকা 3 টাকা 5 টাকা অবধি এই কানের বিক্রি হতো, আর এখন হয়ে গেছে এটার দাম 10 টাকা। আগেকার এই কানেরগুলো খুব চল ছিল। তো তারপরে আমরা আসলাম ব্যাগের দোকানে। এখানে হচ্ছে 60 টাকা করে ব্যাগ ছিল, আর অনেক সুন্দর সুন্দর বড় ছোট যে কোনো ব্যাগ নাও তুমি 60 টাকা পড়বে। আর খুব সুন্দর ছিল। রূপা এই ব্যাগটা দেখছিল, পরে ও এই ব্যাগটা নিল। আর আমি দেখছিলাম আমার সেলাই ক্লাসের জন্য ব্যাগ। আর এই যে ব্যাগটা আছে এটা মা নিজের জন্য নিয়েছে। তো রূপা দুটো নিয়ে নিয়েছে ব্যাগটা, আরও ব্যাগ দেখছিল। তো এগুলো সব হচ্ছে 60 টাকা করে ছিল। তো আমি বলছিলাম আমাকে একটা সেলাই ক্লাসের জন্য একটা ব্যাগ দিতে। তো আমি বড় ব্যাগ খুঁজছিলাম, তো বড় ব্যাগ ছিল কিন্তু মা নিতে দিল না, বললো নেক্সট টাইম আসবি তখন নিস, ছোটো ব্যাগটা নে। তো আমরা এখান থেকে 3টা ব্যাগ নিলাম। তারপরে চলে যাচ্ছি ভিতরের মেলা দেখতে, যেখানে হচ্ছে অনেক রকমের জিনিস পাবা, খেলার জিনিস পাবা, সব কিছু এভরিথিং। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে মদন মন্দিরের পিছন গেট থেকে, সে কারণে সামনের ভিডিওগুলো তোমাদেরকে করে দেখাতে পারিনি, আমরা মেলার সোজাসুজি মাঠ থেকে ঢুকিনি। আর এটা হচ্ছে টমটম গাড়ি। ছোটোবেলায় এই টমটম গাড়ি দিয়ে আমরা অনেক খেলেছি। আর কে কে খেলেছো টমটম গাড়ি দিয়ে কমেন্টে অবশ্যই বলো। আমি তো প্রচণ্ড খেলেছি, আর যখনই মেলা যেতাম এই টমটম গাড়ির জন্যই আমাদের মধ্যে ঝগড়া চলতো। মা একটা কিনে দিত আর আমরা মেলাতেই ভেঙে দিতাম চলিয়ে। তারপরে আবার একটা কিনে দিত, তো বাড়ি নিয়ে এসে চলাতাম। আর এই টমটম গাড়ি এখন হচ্ছে এখনকার বাচ্চারা বেশি টমটম গাড়ি দিয়ে খেলেই না। তো আমি রিয়ানকে একটা টমটম গাড়ি বললাম কিনে নিতে, তো কিনলো না। তারপরে আমরা এসে পড়লাম মোগলাই খেতে। তো এখানে বসে আমরা মেনু দেখছিলাম কি কি আছে। তো লাস্ট পক্ষে আমরা হচ্ছে মোগলাই অর্ডার করলাম, আর রিহান করেছে চাউমিন অর্ডার। তো এখানে বসে আমরা আমাদের ফটো নিচ্ছিলাম। তারপরে হচ্ছে দেন চলে আসলো আমাদের মোগলাইটা, কিন্তু মোগলাইটা হচ্ছে অত ভালো ছিল না, খুব মানে অত ভালো ছিল না, খাওয়ার মতনও ছিল না, মানে বেশি খারাপও না বেশি ভালোও না এরকম। তো আর আমাদেরকে কাটার দিয়েছে, আমরা কাটতে পারছিলাম না, তারপরে বাধ্য হয়ে আমি হাত দিয়ে খেয়েছি। তারপরে এখানে রিহান বসে আছে চাউমিন নিয়ে, দেখো রিহানকে চাউমিন কিনে দিয়েছে। তারপরে আমরা আসলাম এখানে হচ্ছে মিষ্টি পান খাওয়ার জন্য। তো বানারসের মিষ্টি পান মেলায় গিয়ে না খেলে হয়। তো এখানে হচ্ছে রাকেশ বলছিল আমি ফায়ার হচ্ছে পানটা খাবো। তো আমি করলাম আগুন দেওয়া পান খাবে, কি ভয় লাগছিল। তো আমরা খেলাম মিষ্টি পান, আর রাকেশ খেয়েছে হচ্ছে ফায়ার পান। তো দেখো তোমরা কীভাবে আগুন লাগিয়ে পানটা খাচ্ছে, আমি ভাবছি যাক মুখটা পুড়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম, আর ও একবারে ঢুকিয়ে দিয়েছে। তো বললো না মুখ টুক জ্বলে না, ভিতরে গিয়ে বন্ধ হয়ে যায়। আর এই দিদিটা হচ্ছে দিদি নাম্বার 1-এ গিয়েছিল, সেটারও ফটোটা লাগিয়েছিল নিজের দোকানে।
তারপরে নেক্সট আমরা আসলাম এখানে চপ খেতে। নিরামিষ চপ ছিল, আর যেহেতু শনিবারে আমরা গিয়েছিলাম তো সেই কারণে নিরামিষ চপ মা আর দিদা খেলো। দিদা বাইরে কোনো কিছু খায়নি, চপটাই দিদা খেয়েছে। খুবই টেস্টি ছিল, খুবই ছিল টেস্টি। তারপরে মাও খেলো, দুটো করে চপ খেলো। তারপরে আমরা গেলাম হচ্ছে বাবুকে এখানে খেলার জন্য। তো ও এই গাড়িতে উঠে ও খেলছিল। আর তারপরে দেখো ওই পাশে কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জিনিস এসেছে। প্রথমে আমি এই ছোট ছোট নাগরদোলায় উঠতাম, আর এখন হচ্ছে বড় নাগরদোলায় উঠতে লাগে। দেখছিলাম কত সুন্দর মজা করছে। ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল গো। এখন বড় হয়ে গেলে না অনেকই টেনশন জিনিসের। তো যাই হোক, তারপরে আমরা আসলাম এই বেলুন ফাটানোর দোকানে। তারপরে রাকেশ এখান থেকে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল। এটাতে কী মজা আছে আমি তো বুঝতে পারি না, বেকার টাকা নষ্ট এটা। তারপরে বাবুও দেখো এখানে কী সুন্দর, ও তো বন্দুক উঠাতে পারছিল না, বসে বসেই ফাটাচ্ছিল। তারপরে আমিও ফাটিয়েছি। তারপরে আসলাম আমরা এখানে আইসক্রিম খেতে। তো আমার সর্দির কাশি ছিল বলে আমি আইসক্রিমটা খেলাম না, তো বাবু খেলো আইসক্রিম। তারপরে আমরা আসলাম ঘড়ির দোকানে, তো ঘড়ি নিব ভেবেছিলাম। আর এই যে আমার কানে দেখছো কানের দুলটা, এটাই হচ্ছে 30 টাকা করে আমি কিনেছি। তো যেটা বাড়ি থেকে পরে এসেছি সেটা খুলে দিয়েছি, আর হচ্ছে এই কানেরটা পরে নিয়েছি। তো রাকেশ আমাকে একটা ঘড়ি কিনে দিচ্ছিল, তো পরে দেখাচ্ছিল দেখতো ভালো লাগছে কিনা। পরে আর ঘড়ি নিয়ে নিই। তারপরে আমরা এখানে আসলাম মোবাইলের হচ্ছে টাচ প্লে লাগানোর জন্য। তো বড়দের খেলার তো অনেক কিছু এসেছিল, কিন্তু এইবার প্রথম হচ্ছে এই হচ্ছে জিনিসটা এসেছে, নৌকাটা। সব থেকে বড় নৌকা ছিল, আরও ছোটো ছোটো নৌকা ছিল। তারপরে আমি এটাতে উঠেছি, দেখতেই পাচ্ছ আমি হোয়াইট কালারের হচ্ছে পরেছিলাম, বসেছিলাম। আর এত ভয় লাগছিল না আমাকে, আমার প্রচণ্ড ভয় লাগছিল। তা সত্ত্বেও আমি উঠেছি, উঠে ঘোরাঘুরি করে তারপরে আমরা এখানে এসে গেছি 5 টাকার জিনিস নিতে। সত্যি বলি তো এত সুন্দর সুন্দর জিনিস ছিল, যা নিয়েও 5 টাকা। তো আমি এখান থেকে অনেক কালেকশন ছিল অনেক, তো এখান থেকে অনেক জিনিস আমরা নিলাম 5 টাকা, যেগুলো হচ্ছে মার্কেটে 30 টাকা 40 টাকা 50 টাকা, দেখো 5 টাকার লেখা আছে তো ছিল। তো সেগুলো হচ্ছে এখন তো নর্মালি একটা যদি রুমালও কিনতে যাও তো 20 টাকার নিচে পাওয়া যায় না, তো সেই রুমালগুলো 5 টাকা দিয়ে পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে নিলাম। আর বাবুর জন্য আমরা খেলনা দেখছিলাম যে কোন খেলনাটা ওকে কিনে দেওয়া যাক। তো অনেক কিছু খেলনা দেখার পর ওর জন্য লাস্ট পক্ষে হচ্ছে একটা গাড়ি কিনে দিলাম। তারপরে আমরা আসলাম এই ঘড়ির দোকানে আবার, তো ঘড়ি দেখছিলাম। তো রূপাকে বললাম যে নিতে, তো রূপা নিল না আর ঘড়ি। তারপরে রাকেশ নিল এই সোয়েটার দুটো। রাকেশ যেটা পরেছে ওটা হচ্ছে মেলাতেই নিয়েছে 300 টাকা দিয়ে, আর বাবুরটাও নিয়েছে 300 টাকা দিয়ে। দুজনে হচ্ছে বাব্বাটা একই কালারের সোয়েটার নিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন তো আমরা চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর কারা কারা রাসমেলা ঘুরতে গিয়েছো কমেন্টে অবশ্যই বলো। তোকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।